লোকসভা নির্বাচনের আগেই হাওড়ার বাঁকড়ায় ৩ নম্বর পঞ্চায়েত অফিসে ভর দুপুরে চলল গুলি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় জখম হয়েছে পঞ্চায়েত প্রধানের বাবা সহ আরো দুজন। তবে জানা যাচ্ছে এই ঘটনায় অভিযোগের তীর প্রাক্তন পঞ্চায়েত সদস্যের দিকে। হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে ভরদুপুরে গুলি। হাওড়ার বাঁকড়ায় ৩ নম্বর পঞ্চায়েত অফিসে ভরদুপুরে চলল গুলি। পঞ্চায়েত অফিস চত্বরে চাঞ্চল্য। জানা গেছে বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ হাওড়ার বাঁকড়ার ৩ নম্বর পঞ্চায়েত অফিসের মধ্যে ঢুকে পড়ে ৩ দুষ্কৃতী। ৩ জনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। অফিসের মধ্যে গুলি চালানোর অভিযোগ ওঠে। হঠাৎ করে এই ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ভয় পেয়ে যান পঞ্চায়েত কর্মীরাও। দুষ্কৃতীরা পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। সবাই আমাদের সদস্য আছে, সবাই কেউ যদি দালালি করে গুন্ডাগার্দি করে কেউ যদি পঞ্চায়েত হাতে যায় সেটা আমি কিভাবে বলবো? আমি কি ম্যাডাম কতটা আতঙ্কিত করে পঞ্চায়েত চালাতে হবে? মানে দিনের বেলা ফায়ার চলছে, এরকম ভাবে যে আমি তার কাছ থেকে বন্দুকটা কেড়ে নিয়েছি, এটা অনেক কি সাহসিকতা। তাহলে আমার ফায়ার করেই নি, আমার বাবাকে ফায়ার গুলি লেগেছে। হ্যাঁ হ্যাঁ অনেক, আপনারা হয়তো দেখতে পাবেন। আমার নাম জানা গিয়েছে ঘটনায় জখম হয়েছেন পঞ্চায়েত প্রধানের বাবা সহ আরো দুজন। তবে জানা যাচ্ছে এই ঘটনায় অভিযোগের তীর প্রাক্তন পঞ্চায়েত সদস্যের দিকে। আহতদের ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঞ্চায়েত প্রধান এবং প্রাক্তন সদস্যের মধ্যে ঝামেলার জেরে অফিসে ঢুকে গুলি চালানো হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।